পূর্ব ঘোষণা মতো বাংলাদেশে শুরু সেনার অভিযান। পোশাকি নাম দেওয়া হলো অপারেশন ডেভিল হান্ট। দেশের বিভিন্ন প্রান্তে চলছে সেনার তল্লাশি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ চরমে উঠেছে। হিংসার আগুন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সরকার একের পর এক নির্দেশ দিলেও পরিস্থিতির নিয়ন্ত্রণ অধরাই রয়ে গিয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে অবশেষে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযান আদতে শান্তি ফেরানোর চেষ্টা নাকি আরও এক ভয়াবহ দমন নীতি? দেশের পরিস্থিতি গত কয়েক মাস ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত ও সার্জিস সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। 5ই ফেব্রুয়ারি রাতেই 32 নম্বর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার পর থেকেই দেশের উত্তেজনা চরমে ওঠে। ঘটনার কিছু সময় আগেই হাসনাত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ফ্যাসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ। এই উস্কানিমূলক পোস্টের পরপরই রাজপথে নেমে আসে সহিংসতার ঢল। সরকার বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। বিএনপি এই সহিংসতার জন্য সরাসরি সরকারের দিকেই আঙুল তুলেছে। হিংসার নিন্দা করলেও তারা অভিযোগ করেছে যে ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে এই অস্থিরতা বজায় রাখতে চাইছে। গতকাল গাজীপুরে ঘটে গেল আরও এক ভয়াবহ ঘটনা। প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হোসেনের বাড়িতে হামলা চালাতে গেলে বিক্ষোভকারীরা স্থানীয়দের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে। স্থানীয়দের মারধরে গুরুতর আহত হয়েছেন আন্দোলনের বেশ কয়েকজন সদস্য। কিন্তু আজ সেই আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন হাসনাত ও সার্জিস। তাহলে কি তারা নিজেদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন? এই হিংসার আগুন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। গতরাতে বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয়েছে। যদিও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে সার্বিক পরিস্থিতি বলছে আন্দোলনের নেতারা বারবার হিংসাত্মক পথ বেছে নিচ্ছেন, আর সরকারও যেন তাদের দাবির কাছে নতি স্বীকার করছে। কিন্তু এবার সরকার ভিন্ন পথে হাঁটছে। আজ থেকেই শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, একটি কঠোর দমন অভিযান। কিন্তু এটি কি শুধুই দাঙ্গাকারীদের দমন, নাকি রাজনৈতিক বিরোধীদের টার্গেট করার নতুন কৌশল? কারণ সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে যে সরকার শুধু বিক্ষোভকারীদের দমনই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে। সাধারণ মানুষ আতঙ্কিত। একদিকে ছাত্রদের লাগাতার বিক্ষোভ, অন্যদিকে সরকারের কঠোর পদক্ষেপ। তাহলে পরিস্থিতি কিসের দিকে যাচ্ছে? অপারেশন ডেভিল হান্ট কি সত্যিই শান্তি ফেরাবে, নাকি নতুন এক সংঘর্ষের সূচনা করবে? উত্তরের অপেক্ষায় গোটা বাংলাদেশ। সেদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।